পাথরের এই মূর্তিটি একসময় মাটির গভীরে চাপা পড়েছিল। শত শত বছর আগে একদিন এক সন্ন্যাসীর স্বপ্নে দেখা দেন পাথরের এই মাধব মূর্তি। স্বপ্নে তিনি আদেশ পান মাটি খুঁড়ে মূর্তিটিকে উদ্ধার করতে হবে। সন্ন্যাসী সেই আদেশ মেনেই খনন শুরু করেন এবং বিস্ময়করভাবে আবিষ্কার হয় প্রাচীন এই অলৌকিক মূর্তি। এমনটাই বিশ্বাস স্থানীয়দের। এরপর থেকেই শুরু হয় পূজা অর্চনা, যা চলে আসছে শত শত বছর ধরে, আবার কারো কারো মতে 2500 বছরের পুরনো। গাজীপুরের শাকাশ্বর গ্রামে প্রাচীন মাধব মূর্তি নিয়ে যে অলৌকিক কাহিনী প্রচলিত তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। স্থানীয়দের বিশ্বাস, এই মূর্তিকে অবিশ্বাস করলে বা অসম্মান করলে জীবনে নেমে আসে ভয়ঙ্কর অমঙ্গল। কয়েক বছর আগে অজানা এক কারণে মূর্তিটিকে মূল স্থান থেকে সরিয়ে আনা হয় বংশাই নদীর তীরে। সেখানেই গড়ে তোলা হয়েছে মাধব মন্দির। এখানেই শত শত ভক্ত মনোবাসনা পূরণের আশায় জল ও দুধ ঢালেন মাধবের মাথায়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মন্দিরের পরিচালক জানায়, এই মূর্তির মাথায় জল বা দুধ ঢালে মনের বাসনা পূরণ হয়, আর কেউ যদি অসম্মান করে তাহলে তার জীবনে নেমে আসে ঘোর অভিশাপ। এমনই এক ঘটনা ঘটেছিল রংপুরের এক কাঠ মিস্ত্রির সঙ্গে। এটা যে মনের বাসনা বলে তাই পূরণ হয় আর কি। এটা সিদ্ধেশ্বরী মাধব, আর এটা যে মান করে তাকে মানে মানদের শুরুতে আর কি দুধ ঢেলে দিয়ে ভালোভাবে পানিতে পরিষ্কার করে দিয়ে যায়, যার আপদ বিপদ যাই থাকে আর কি, যাই বলে তাই সফল হয়। স্থানীয়দের ভাষ্যমতে কয়েক বছর আগে মন্দির নির্মাণের কাজে আসা এক কাঠমিস্ত্রি মূর্তিকে নিয়ে অপমান করেন। এরপরই সে বাকরুদ্ধ হয়ে যায়। প্রচন্ড যন্ত্রণা ভোগ করার পর তিনি মূর্তির কাছে ক্ষমা চান। আমাকে এখানে এক মিস্ত্রি আসিল, সে কাপড় দিয়া মাধবকে বাড়ি দিল। বাড়ি দেওয়ার সাথে সাথে তার বুকে একটা থাবল লাগলো। পরে আরেকটা বাড়ি দিল, আরেকটা বাড়ি দিয়েও সে আরেকটা থাবল দিল। 3টা বাড়ি দেওয়ার পরে সে ঘরে ধরে বাইরে আর কথা বলতে পারে না। তারপরে একজনের কাছে বললো বলে আমি এই ঘটনা করছি। তাড়াতাড়ি মাধব গড়াইছে গোর পাইরা টিকের পাইরা বাইরে যাওয়ার সাথে সাথে সে অনেক ফিরে যায়। এই মূর্তি চুরি করার চেষ্টাও হয়েছিল, কিন্তু যে দলটি চুরি করতে এসেছিল তাদের অধিকাংশই সেই রাতেই অজানা এক রোগে আক্রান্ত হয়। কেউ হয়ে যায় বাকরুদ্ধ, কেউ বা মানসিক ভারসাম্য হারায়। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আল সাদি, ইত্তেফাক, গাজীপুর।